আসসালামু আলাইকুম। রোগ যাই হোক না কেন, রোগীর অন্যান্য লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতির নামই হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে কোনো নির্দিষ্ট রোগের উপর ভিত্তি করে কোনো নির্দিষ্ট ওষুধ বলা সম্ভব নয়। কেননা আমরা দেখি রোগীর একটি লক্ষণে একাধিক ওষুধ পাওয়া যায়, অথবা কোনো একটি রোগের উপর ভিত্তি করে একাধিক ওষুধ পাওয়া যায়। আমরা কখনোই এই রোগভিত্তিক চিকিৎসা দিতে পারি না, যেহেতু রোগ থেকে ওষুধের সংখ্যাটা বেশি থাকে। এজন্য আমরা কি করি, রোগীর রোগ লক্ষণ এবং অন্যান্য লক্ষণের সাথে সাদৃশ্য রেখে যে ওষুধটি পাওয়া যায় তাই হচ্ছে রোগীকে প্রয়োগ করার একমাত্র পদ্ধতি, সেটাই হচ্ছে হোমিওপ্যাথি। আসুন আজকে আমরা দেখে নেই একটি টিউমার রোগীর ক্ষেত্রে আমরা কিভাবে ওষুধ নির্বাচন করি। এখানে দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাই যে আপনারা ক্লিয়ার করে দেখতেছেন স্তনের টিউমার রোগীর হোমিওপ্যাথিক চিকিৎসা। স্তনের টিউমারের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ পাওয়া যায়। আমরা যদি ক্যান রেপার্টরিতে দেখি সেক্ষেত্রে ওষুধ সংখ্যা রয়েছে প্রায় 10টি, কিন্তু একটি রোগীকে 10টি ওষুধ দেওয়া সম্ভব নয়। অবশ্যই রোগীকে একটি মাত্র ওষুধ প্রয়োগ করতে হবে। টিউমার লক্ষণটাকে প্রধান লক্ষণ হিসাবে আমরা যদি রোগীকে বিবেচনা করি তাহলে কি কি ওষুধ পাই। এর জন্য আমাদের প্রয়োজন রোগীলিপি। রোগীলিপি হচ্ছে রোগীর অন্যান্য লক্ষণ যা আমরা খাতায় লিপিবদ্ধ করি। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব রোগীলিপির দ্বিতীয় পর্যায়ে বর্তমান কষ্টের বিবরণের উপর ভিত্তি করে কিভাবে রোগীর জন্য ওষুধ নির্বাচন করা যায়। তাহলে আসেন, যেহেতু স্তনের টিউমার রোগীর হোমিওপ্যাথিক চিকিৎসা, রোগীর বর্তমান কষ্টের বিবরণ অনুযায়ী ওষুধ বাছাই করি। আমরা ক্যান রেপার্টরিতে দেখতে পাই যে হোমিওপ্যাথিক রেপার্টরি কেন্দ্রে রয়েছে স্তনের টিউমার এই লক্ষণে প্রায় 10টি ওষুধ। তো আমরা যদি বর্তমান কষ্টের বিবরণ অনুযায়ী রোগীর ওষুধ বাছাই করতে চাই তাহলে আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে জানতে হবে বর্তমান কষ্টের বিবরণে কয়টি ধাপ। আমরা জানি বর্তমান কষ্টের উপর 10টি ধাপ। এই 10টি ধাপের মধ্যে রয়েছে, আপনারা দেখতেছেন কোন অঙ্গে, দ্বিতীয় হচ্ছে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন কিসে বাড়ে, কখন কিসে কমে, কি চিকিৎসা নিয়েছেন। এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে এই রোগীর টিউমার কোন জায়গায়। আমরা প্রথমত রোগীর টিউমার সম্পর্কে অবস্থান জানবো। এর পূর্বের ক্লাসে আমি এই বিষয়ে অনেক কথা বলেছি, আজকে আবার বলতেছি আপনাদের সুবিধার্থে। আপনারা দেখবেন যে টিউমার কোন অঙ্গে। এখানে স্পষ্ট রয়েছে রোগীর টিউমারটি হচ্ছে বুকে এবং স্তনে। শুধুমাত্র স্তনের টিউমার এই কথার উপর ভিত্তি করে যদি আমরা রেপার্টরিতে খুঁজে পাবো না। এটার জন্য আমাদের প্রথমত দেখতে হবে বুকে। আমরা চেস্টে খুঁজবো, তার ভিতরে স্তনে খুঁজবো। সেক্ষেত্রে আমরা যদি দেখি স্তনের টিউমার এর উপর ভিত্তি করে যে ওষুধগুলো পাই আমরা, কার্বোনিক, কোনিয়াম, ক্লোডিয়া, ক্যালিয়ায়ড, ল্যাকেসিস, ফসফরাস, হাইড্রোলক্কাস, স্যান্ড্রান, ক্যান, সিক্লিকর এবং সাইলিশিয়া। রোগীলিপির বর্তমান কষ্টের ধারায় আমরা প্রথম যে বিষয়টি পাইছিলাম কোন অঙ্গে, এই উপলক্ষে আমরা ওষুধ পাই 10টি। এভাবেই রয়েছে দ্বিতীয়ত কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি। আমরা কতদিন পাইছি 5 বছর, এই আলোকে কোনো ওষুধ পাইনি, শুধুমাত্র এটাতে আমরা মনে করছি এটি পুরাতন মামলা। এবং স্তনের টিউমার এটা সব সময় থাকে, এজন্য আমরা এখানে লিখেছি সর্বদাই। এরপরে 4 নম্বর ধারে আমরা পেয়েছি বিস্তৃতি, অর্থাৎ তার টিউমারটি বিস্তৃতি কীরকম। বিস্তৃতিতে আমরা রোগীর কাছ থেকে পেয়েছিলাম ডান থেকে বামে। হোমিওপ্যাথিতে ডান থেকে বামে রোগাক্রমণ এই লক্ষণের উপর ভিত্তি করে আমরা ওষুধ পাই মোটামুটি 39টি। এই 39টি ওষুধ এখানে সম্পূর্ণ লেখা সম্ভব হয়নি, আমি কিছু সংখ্যক ওষুধ এখানে লিখেছি, যেমন লাইকোপোডিয়াম, এপিজমেল, ক্যান্থারিস, ব্রাউনিয়া, ব্রাইটাকাপ, বেলেডোনা, ফসফরাস, কুস্টিকাম, সেমানাইট এবং সালফার। ঠিক অনুরূপভাবে রোগীর বর্তমান কষ্টের বিবরণ অনুযায়ী পঞ্চম যে ধাপটি হচ্ছে প্রকাশ ও অনুভূতি। প্রকাশ ও অনুভূতির মধ্যে আমরা টিউমারের ক্ষেত্রে যে বিষয়গুলি পেয়েছিলাম তা হচ্ছে শক্ত, সূচবিদ্ধকর ব্যথা, ভারবোধ। আমরা এখানে মোটামুটি 3টি বিষয় পেয়েছিলাম। সূচবিদ্ধ ব্যথা স্তনের মধ্যে এমন লক্ষণে যদি আমরা রেপার্টরিতে ওষুধ দেখি সেক্ষেত্রে ওষুধ পাই আমরা মোটামুটি 53টি।
এই 53টি ওষুধের মধ্যে কিছু সংখ্যক ওষুধ আমি বোর্ডে স্থান দিয়েছি, যেমন রয়েছে এপিজমেল, কার্বোনিন, কোনিয়াম, ব্রাউনিয়া, ফসফরাস, ফাইটোলক্কা, ল্যাকেসিস, সিক্লিকর, কেলিয়ার এবং স্যালিসিয়া। স্তন ভারবোধ এমন লক্ষণে ওষুধ পাওয়া যায় হোমিওপ্যাথিতে। ওষুধ সংখ্যা হচ্ছে 16টি। এই 16টি ওষুধের মধ্যে রয়েছে ব্রাউনিয়া, ক্যালকেরিয়া, কোনিয়াম, আয়োডিয়াম, ফাইটোলক্কা, থুজা, ল্যাকক্যান, চায়না, লিলিয়াম পিক এবং হায়াসিনিয়াস। এছাড়াও আরও অনেক ওষুধ রয়েছে, আমি এখানে 10টির মতো ওষুধ তুলেছি। এরপরে স্তনের অনুভূতি এবং প্রকাশ অনুভূতির মধ্যে আরেকটি লক্ষণ পেয়েছিলাম, সেটা হচ্ছে শক্ত। স্তন শক্ত অনুভব হয় এমন লক্ষণে হোমিওপ্যাথিতে ওষুধ পাওয়া যায় মোটামুটি 39টি। এই 39টি ওষুধের মধ্যে রয়েছে কার্বোনিক, কোনিয়াম, বেল, ব্রাউনিয়া, ফসফরাস, ফাইটোলক্কা, আয়োডিয়াম, সিপিয়া, ক্যালকেরিয়াকাম এবং স্যালিসিয়া। এরপরে আমরা যদি এখানে বিবেচনা করি যে তার এই কষ্টটির বর্তমান কষ্টের বিবরণের উপলক্ষে আমরা ষষ্ঠ যে ধাপটি পাই তা হচ্ছে উৎপত্তির কারণ। এই উৎপত্তির কারণের উপর ভিত্তি করে আমরা তেমন কোনো লক্ষণ পাইনি, রুগী বলতে পারেনি তার টিউমারের উৎপত্তির কারণটা কী ছিল। তারপরে কি সম্পর্কযুক্ত লক্ষণ, রুগীকে আমরা জিজ্ঞাসা করছিলাম আপনার এই টিউমারের জন্য অন্য কোনো সমস্যা হয় কিনা। রুগী বলছিল আমার এই রোগ আরোগ্যর বিষয়ে আমি ভীত, অর্থাৎ রোগ আরোগ্যর উপরে ভীত। এ নিয়ে যদি ভীত থাকে সেক্ষেত্রে আমরা এর রেপার্টরিতে যে কয়টি ওষুধ পাই, মোটামুটি 64টি ওষুধ পাই। রোগ সম্পর্কে আরোগ্যর বিষয়ে ভীত এই লক্ষণে ক্যান রেপার্টরিতে ওষুধ পাই 64টি। তার মধ্যে কিছু ওষুধ আমি এখানে বোর্ডে তুলেছি, আপনারা দেখতেছেন যে ফসফরাস, আর্নিকা, ক্যালকেরিয়া, কার্বোনিন, ল্যাকক্যান, ইগনেশিয়া, থুজা, আর্সেনিক, কেলিকা এবং এসিডনাইট। এছাড়াও আরও অনেক ওষুধ রয়েছে। এখন আমাদের বর্তমান কষ্টের বিবরণ দিই। 8 নম্বর ধাপ হচ্ছে কখন ও কিসে বাড়ে। অ্যাগ্রাভেশন কখন। রুগী বলেছিল আমি উপর হয়ে শয়নে আমার ব্যথা বাড়ে এবং চাপনে ব্যথা বাড়ে। সেক্ষেত্রে আমরা যদি রেপার্টরিতে দেখি যে ওষুধগুলো পাই, উপর হয়ে শয়নে কষ্টবোধ হয়, এক্ষেত্রে ওষুধ রয়েছে 58টি। 58টি ওষুধের মধ্যে আমরা পাই ইগনেশিয়া, ফসফরাস, আয়োডিয়াম, ক্যালকেরিয়াকাম, আর্নিকা, ব্রাউনিয়া, বেল, কলসিকাম, আর্সেনিক, সিপিয়া এবং স্যালিসিয়া। এরপর একটি রোগীর লক্ষণ দিয়েছিল যে চাপে বাড়ে। এই চাপে বাড়ে এই লক্ষণে আমরা যদি রেপার্টরিতে ওষুধ দেখি সেক্ষেত্রে ওষুধ পাই মোটামুটি 116টি। এই 116টি ওষুধের মধ্যে আমি 10টি ওষুধ লেখার চেষ্টা করেছি, যা হচ্ছে এপিজমেল, ব্রাউনিয়া, ফসফরাস, কার্বোনিন, লাইকোপোডিয়াম, কেলিকাম, ব্রাইটাকাম, সিপিয়া এবং স্যালিসিয়া। রোগীলিপির বর্তমান কষ্টের বিবরণে 9 নম্বর ধাপে আমরা জানি কখন ও কিসে কমে। কখন কিসে কমে, রুগী বলছিল আমি শীত হয় নয়, উপর হয় নয়, শীত হয় শয় না, আমার কিছুটা কমবোধ মনে হয়। সেক্ষেত্রে আমরা ওষুধ পাই হোমিওপ্যাথিতে 42টি। এই 42টি ওষুধের মধ্যে কিছু ওষুধ আমি তোলার চেষ্টা করেছি, যা হচ্ছে বেল, ফসফরাস, ব্রাউনিয়া, ক্যালকেরিয়াকা, ফসফরাস, ফাইটোলক্কা, সিনা, ব্রাইটাকা, ম্যাডোরিনাম এবং সিপিয়া। তাহলে আমরা রোগীলিপিতে রোগীর বর্তমান কষ্টের বিবরণের 10টি ধাপের মধ্যে যে কয়টি ধাপে আমরা ওষুধ পেয়েছি, এই ওষুধ সংখ্যাগুলো আমরা প্রথমত বোর্ডে দেখার চেষ্টা করেছি। এটা দেখার পরে আমরা 10 নম্বর ধাপে রোগীর কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আপনি এ বিষয়ে কোনো চিকিৎসা নিয়েছেন কি না। রোগী সে বলেছিল সে বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছিল। সে নিয়েছিল এলোপ্যাথিক, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক। এক্ষেত্রে আমি লিখেছি মিশ্রপ্যাথিক। ধন্যবাদ। এখন মিশ্রপ্যাথি নিয়েছিল, সেই বিষয়ে আমি কোনো ওষুধ লিখিনি। এখন আমার যে বিষয়টা আছে, বর্তমান কষ্টের বিবরণের ভিত্তিতে 6টি ওষুধ পাই যা সকল লক্ষণে, অর্থাৎ এই যে ওষুধগুলি পাই আমি বর্তমান কষ্টের বিবরণে 10টিতে, সেই 10টির মধ্যে 6টি ওষুধ সকল লক্ষণে আমি পেয়েছি। তাহলে বর্তমান কষ্টের বিবরণের ভিত্তিতে 6টি ওষুধ পাই যা সকল লক্ষণ। এখন আমার রোগীর সার্বদায়িক লক্ষণের আলোকে ওষুধ বাছাই করব পরবর্তী আলোচনা। যেহেতু ওষুধ আমরা পেয়েছি 6টি, রোগীকে আমরা কখনোই 6টি ওষুধ দিতে পারি না। এজন্য আমাদেরকে রোগীর অন্য কোনো লক্ষণকে বিবেচনা করতে হবে। যেহেতু আমরা জানি রোগীলিপিতে মোটামুটি 8টি বিষয়, যেমন রোগী পরিস্থিতি, বর্তমান কষ্টের বিবরণ, সার্বদায়িক অবস্থা, সাধারণ লক্ষণ, যৌন জীবন, মানসিক লক্ষণ, পূর্বরোগের ইতিহাস এবং মায়াজন। আমরা যতক্ষণ পর্যন্ত রোগীর সদৃশ একটি ওষুধে আসবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে বিবেচনা করতে থাকবো লক্ষণের উপর ভিত্তি করে।
আজকের আলোচনা এতটুকুই। যদি আমার এই আলোচনা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার করলে আমি বুঝবো আপনি আমার এই আলোচনায় আগ্রহী। আপনাদের এই আগ্রহ আমাকে পরবর্তী আলোচনা করতে উৎসাহ দেবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা করবেন, চিকিৎসা নেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।